নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় সকালে 8:30। আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই 7:30টার দিকে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ শনি রবিবার যেহেতু ছেলের স্কুল থাকে না, তো সেই কারণে একটু লেট করেই ঘুম থেকে উঠি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এমনকি আমি কিন্তু স্নানটাও করে ফেলেছি। আর স্নান করে আস্তে আস্তে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আজকে অনেকই জামা কাপড় ছিল সেগুলো কেচেছি, তার মধ্যে আজকে আবার মাথা ঘষেছি, তো সেই কারণে আর কি সেই কারণে স্নানের ঘরে আমার আজকে একটু বেশি সময় লেগে গেছে। স্নান করে আসার পর ছেলেকে সবার প্রথমে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি, কারণ ও অনেকক্ষণই হলো ঘুম থেকে উঠেছে, সেই থেকে ও না খেয়েও রয়েছে। তো সেই কারণে ছেলে ঘুম থেকে ওঠার পর যতক্ষণ ওকে আমি ফ্রেশ করাতে আর খাওয়াতে না পাচ্ছি, ততক্ষণ আমার মনে হয় যেন আমি বড় কাজটাই করিনি। তো ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি সবার প্রথমে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিই, তারপরে কিন্তু ও নিজের মতো খেলতে থাকে। আর যেদিন স্কুলে থাকে সেদিন তো স্কুলে চলে যায়। তো ওকে রেডি করিয়ে তারপরে কিন্তু আমি এসেছিলাম বাসি বিছানাটা তুলতে। বাসি বিছানাটা আমার তোলা কমপ্লিট, আর সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডও গেছে বাজারে। আর চুলে গামছাটা অনেকক্ষণই বাঁধা ছিল, এখন চুল থেকে গামছাটা খুলে ফেললাম, আর চুলটা এখন ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর চুলটা আমি না ভালো করে জটটা ছাড়াইনি, হালকা করে জট ছাড়িয়েছি, ভিজা চুল তো তো সেই কারণে আর কি। পরে চুলটা শুকিয়ে গেলে তখন চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নেব। আর চুলটা দেখো একটা ক্লিপ দিয়ে রাখলাম, ভালো করে মানে খোপা করলাম না এখন, কারণ চুলটা যেহেতু পুরোটাই ভেজা, তো সেই কারণে। সকালবেলা যখন ঘরটা মুছেছিলাম, এই পাপোশগুলো সমস্তটা সরিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম পাপোশগুলো। এখন ঘরটা যেহেতু পুরোপুরি শুকিয়ে গেছে, তাই পাপোশগুলো জায়গা মতো পেতে দিলাম। তারপরে আমি চলে গেছিলাম সোজা পুজো করতে। পুজো করা আমার কমপ্লিট, আর পুজো করতে করতে এদিকে আমার শাশুড়ি মার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তাই কিন্তু আমি এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। গ্যাসটা ভালো করে মোছার পর গ্যাস কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই ঝুড়িতে কিছু মাজা বাসন ছিল, সেগুলো আমি তুলে নিচ্ছিলাম, কারণ এই ঝুড়িতে এখন আমি বাসন মেজে রাখবো, তো সেই কারণে আর কি। তো এদিকে দেখো, আজকে আমাদের রান্না হয়েছিল চুনো মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে। আর এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য মাছ দিয়ে শুক্তো রান্না করা হয়েছিল, উনি এটা ভালো খান, তো সেই কারণে। আর আমার শ্বশুরমশাইকে ছোট ছোট মাছ খেতে বলেছেন ডাক্তার, তো সেই কারণে কিন্তু বড় মাছ বা মাংস কোনোটাই এখন আমাদের বাড়িতে সেরকম আনা হচ্ছে না। ওই চুনো মাছ আজকে এনেছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর এনেছিল রুই মাছ। রুই মাছটা কালকে রান্না করা হবে, আজকে চুনো মাছটা রান্না করেছে। রুই মাছটা আমাদের খাওয়ার জন্যই এনেছিল, আর চুনো মাছটা আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার জন্য এনেছিল। তো একেবারে শাশুড়িমা আমাদের জন্যও চুনো মাছ রান্না করেছিল। তো অনেকটা পরিমাণেই মাছ ছিল, আমার শ্বশুরমশাই তো একা অতগুলো মাছ খেতে পারবে না, তো সেই কারণে আর কি। তো যাই হোক, ওদিকে আমার সকালের খাওয়া দাওয়া আমি সেরে ফেলেছি। আর তারপরে আজকে দেখো এসেছে ঠাম্মা আর দাদু। আর ঠাম্মা দাদু যখনই আসে তখনই কিন্তু অনেক সবজি নিয়ে আসে। আর এখন যেহেতু আমার শ্বশুরমশাইকে বেশি বেশি করে সবজি খাওয়াতে হবে, তো সেই কারণে ঠাম্মা দাদু কিন্তু বেশি করেই সবজি এনেছে, আর সাথে আদা রসুন লঙ্কা এগুলোও নিয়ে এসেছিলো। আর যেহেতু আমার পিসি শাশুড়িরা সবজির ব্যবসা করে, তো সেই কারণে আর কি বাড়িতে অনেক সবজি থাকে, সেখান থেকেই কিন্তু সবজি নিয়ে আসে। তাছাড়াও দাদু মাঠে সবজি চাষ করে, যদিও সবজি সব সময় হয় না। যখন মাঠে সবজি হয় তখন তো মাঠ থেকে নিয়েই আসে, কিন্তু আর বেশিরভাগ সময় পিসিরা যেহেতু ব্যবসা করে সবজির, তো সেখান থেকেই আনা হয় সবজি। তো যাই হোক, এদিকে দেখো ঠাম্মা দাদু এসেছে বলে আমি ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছিলাম ভাজার জন্য। আমার শাশুড়ি মা তো চুনো মাছের ঝোল খেয়েছে, আর দাদু ওই চুনো মাছ খাবে না বলে দাদুর জন্য আমি মাছ ভেজে নিচ্ছিলাম। 3 পিস মাছ ভাজছিলাম, একটা ঠাম্মা দাদু আর একটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলেও তো ওই ছোটো ছোটো মাছ খেতে পারবে না, তাই ওর জন্য 1 পিস মাছ ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো দেখো 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। আর ঠাম্মা দাদু আর থাকবে না, এই সকালের দিকে এসে আবার বিকালের দিকে ওনারা চলে যাবেন, তো সেই কারণেই আর কি। আর মাছের সাথে কিন্তু আমি কয়েকটা লঙ্কাও ভেজে নিয়েছিলাম, কারণ ঠাম্মা দাদু লঙ্কা ভাজাও খায়, ওরা ঝাল না হলে খেতে পারে না, তো সেই কারণে আর কি।
তো তারপরে আমি ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, মানে ঘড়িতে ওই 2টো মতো বাজে। আর আজকে না সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, মানে দেখতেই পাচ্ছ তোমরা বারান্দাটা দেখে এত পরিমাণে রোদ। আর যখন রোদ হয় না আমাদের এই বারান্দায় পুরো রোদ চলে আসে, মানে জামা কাপড় 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যায় যখন রোদ ওঠে। আর আজকের রোদটা না প্রচুর কড়া ছিল, আর অনেক দিন পর এত কড়া রোদ বেরালো আজকে, বেশ ভালো লাগছিল। আর আকাশটা দেখে না পুরো পুজো পুজো ফিল হচ্ছিল। পুজোর সময় ঠিক আকাশটা কিন্তু এরকমই হয়ে যায়। আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, এখন কিন্তু রোদ উঠলেই আকাশের দিকে তাকালেই মনে হবে পুজো কিন্তু একদমই চলে এসেছে। বেশ কিন্তু ভালো লাগছিল অনেক দিন পরে, যেহেতু আজকে রোদ বেরিয়েছে তো রোদটা দেখে। এর আকাশ দেখাতে দেখাতে হঠাৎ করে বিকালের আকাশ আমি দেখাচ্ছি, বিকাল না প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 6টা 15 মতো বাজে। ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে ওই 5টা নাগাদ। ও ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটুখানি বাইরে গেছিলাম, যেহেতু এই কয়দিন টানা বৃষ্টি হচ্ছিল তাই ও একদমই বিকালবেলা করে বাইরে বেরাতে পারিনি। তো সেই কারণে আজকে যেহেতু অনেক দিন পরে রোদ উঠেছে তাই একটু বাইরে নিয়ে গেছিলাম, বাইরে গিয়েও একটু খেলাধুলা করলো। তারপর সন্ধ্যা নামার আগেই ঘরে নিয়ে চলে এসেছিলাম। আর এখন দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতিটাও জ্বেলে নিয়েছি। ঘরে তো সন্ধ্যা দেখিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম তুলসী তলায় সন্ধ্যা দেখানোর জন্য। তুলসী তলায় না রোজ দিন একটা করে মোমবাতি ধরাই, কিন্তু মোমবাতিটা না বাড়ন্ত হয়ে গেছে, তো সেই কারণে আজকে আর মোমবাতি ধরাতে পারলাম না। মোমবাতি 1 প্যাকেট আবারও কিনে আনতে হবে দোকান থেকে। সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দুধ জাল দেওয়ার জন্য, কারণ ছেলের খাবার রেডি করব। তো তারপরে দেখো দুধ জাল দিয়ে আমি নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। শাশুড়িমা বললেন খাবেন না, তো সেই কারণে আমার নিজের জন্যই বানিয়েছি। আর আজকে সন্ধ্যার থেকে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো সেই কারণে আরও বেশি করেই চা বানিয়েছি। সকালে যেহেতু চা খাওয়া হয়নি তো সেই কারণে। আর দেখো সাথে মেখে নিয়েছিলাম মুড়ি। মুড়িটা আমার শাশুড়িমা মেখেছিলেন, বেশ ভালো লাগছিল। শসা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, নিমকি সমস্ত কিছু দিয়ে মেখেছিল, তো বেশ ভালো লাগছিল মুড়ি মাখাটা খেতে চায়ের সাথে। তো তারপরে আমি ছেলেকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়াতে, যদিও এখনও পড়াচ্ছি। আর এদিকে শাশুড়িমা ভাজা বসিয়েছিল, এখানে রয়েছে চিচিঙ্গা আর লাউয়ের খোসা ভাজা, আর একটা কাঁকরোলও দিয়েছিল কুচিয়ে। আমার শ্বশুরমশাইকে যেহেতু তেল মশলা একদমই কম খেতে বলেছে, তো সেই কারণে একদমই সামান্য তেল দিয়ে ভাজাটা করা হচ্ছে। আর একেবারে কিন্তু আমরাও খাবো এই ভাজাটা। দুপুরের কিছু তরকারি আছে, ওই তরকারি আর ওই ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রে। আর আজকে রাত্রেবেলা আমার হাজব্যান্ড যেহেতু খাবে না, তো সেই কারণে আর কি। আর নিজেদের জন্য আলাদা কী বা রান্না করা হবে। আর ওই ভাজার সাথে করা হবে রুটি, তো ওটা দিয়েই আজকে আমাদের খাবারটা হয়ে যাবে রাতের। আর ছেলেকে দুধ আর রুটি খাইয়ে দেবো। এদিকে কিন্তু আমি এতক্ষণ ছেলেকে লেখাচ্ছিলাম, ও এবি লিখেছে, সাথে কিন্তু ওর নামটাও লিখেছে। আমি উপরে ওর নামটা লিখে দিয়েছিলাম, ওটা দেখে দেখেই কিন্তু নিচেও লিখেছে। আর এদিকে দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি কিন্তু এখন ভাজাটা নামিয়ে নেব, তারপরে আমি ওদিকে রুটিটাও করব। আমার শাশুড়ি মা ভাজাটা বসিয়ে রেখে ওই ঘরে গেছেন, আর আমি মাঝে মাঝে এসে ভাজাটা নাড়িয়ে দিচ্ছিলাম। তো একদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর ছেলেকে ওদিকে লেখা দিয়ে দিয়েছি, ও কিন্তু লিখছিল। ও যখন লিখতে না পারতো তখন না আমি ভাবতাম যে কবে যে আমার ছেলেটা একটু লেখা শিখবে, ও নিজের মতো একা একা লিখতে পারবে। দেখো এর মধ্যে কিন্তু আমার ছেলে একা একা লেখা শিখেও গেছে, যদিও একা একা মানে পুরো না দেখে লিখতে পারে না, কিন্তু আমি যদি ওকে A B 1 2 এগুলো লিখে দিই না, ও দেখে দেখে সব লিখতে পারে। তো যাই হোক আস্তে আস্তে সব শিখবে, ছোটো তো এখন আমি অতটা ওকে প্রেশার দিই না, আস্তে আস্তে ঠিক সব শিখে যাবে সময় হলে। তো এদিকে দেখো রুটিগুলো কিন্তু আমি তাওয়ার উপরে একটু ছেঁকে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই জাল দিয়ে ভালো করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আগে না আমি রুটি বানাতে একদমই ভালো পারতাম না, এখন কিন্তু বানাতে বানাতে রুটিটা কিন্তু বেশ ভালো হয় আর নরমও হয়। আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ভালো মতো ফুলেছে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাত 10টা, আর ওপর থেকে খাওয়া দাওয়া করে নিচে এসেছি। অনেকক্ষণই হলো, নিচে এসে বিছানা করলাম, ছেলেকে ফ্রেশ করালাম, তারপরে না আমি স্নান করলাম। প্রচণ্ড পরিমাণে গরম মানে লাগছিল, মানে বলতে পারো গা পুরো জ্বলে যাচ্ছিল, এত গরম লাগছিল আমার। তো সেই কারণে স্নান করে একটু ফ্রেশ হলাম, এখন শান্তি লাগছে।
আর কি বলো, আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, এখন 10টা বাজে। আর সুয়োকে ফোন করব, দেখি ও কখন বাড়ি আসে। আর ওর আজকে একটা জায়গায় ইনভাইট আছে, তো সেই কারণে রাত্রে আর বাড়ি এসে ভাত খাবে না, ওখান থেকে খেয়ে আসবে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। টাটা দিয়ে দাও। টাটা, গুড নাইট।